আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আসলাম, অ্যাক্টিভ থাকা হয় না তেমন একটা। সো চলো, আমাদের লিফট এত দ্রুত বন্ধ হয়ে যায় যে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। আজকে আমরা বের হচ্ছি বাবুর জন্য গিফট কিনতে। সেটা হচ্ছে বাবুর দাদু বাড়ি এবং নানু বাড়ির গিফটগুলো আমরা নিজের পছন্দ মতোই কিনবো। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, লাইক সকাল থেকে বৃষ্টি ছিল। তো তারপরে আমরা যখন বের হয়েছি তখন বৃষ্টি নেই, কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল। আমাদের এরিয়াটা অনেক বেশি সুন্দর। আগে অনেক বেশি ঘুরতে বের হতাম, বাট এখন বাবু ছোট, তাই বের হতে পারি না তেমন একটা। বাবু আর একটু বড় হলেই আমরা স্ট্রলার নিয়ে প্রতিদিন ঘুরতে বের হব। এই 18 সেক্টরে থাকার মূল উদ্দেশ্যই হচ্ছে এত সুন্দর পরিবেশ। ঢাকার মধ্যে এই এত সুন্দর পরিবেশ খুব একটা পাওয়া যাবে না, খুব কমই পাওয়া যাবে। তার মধ্যে আবার যখন থাকে এত সুন্দর ওয়েদার, তখন তো কথাই নেই। মেট্রো রেলের নিচ থেকে যাচ্ছি আমরা। এই জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি, আমার অনেক বেশি পছন্দের একটি জায়গা। যদিও মেট্রো রেলের এত কাছে আমি থাকি, তারপরেও মাত্র একবার মেট্রো রেলে আমি উঠেছি। এটা হচ্ছে মেট্রো রেলের ফার্স্ট স্টেশন। ওই যে লেখা দেখতে পাচ্ছ তোমরা, উত্তরা উত্তর। আমরা কাছাকাছি চলে আসছি। প্রথমেই আমরা, যদি আমাদের প্ল্যানিং ছিল না, হঠাৎ করে সামনে পড়লো, তাই ইনফিনিটিতে আমরা ঢুকলাম। দেখি কিছু কেনা যায় কিনা। অবশেষে অনেক ঘুরে তার একটা শার্ট পছন্দ হলো, তো সেটা আমরা নিয়ে নিলাম। যদিও একটু টাইম লেগেছিল, কারণ হচ্ছে তাদের এই ব্রাঞ্চে মেইন তার সাইজটা ছিল না। তো তারপরে তারা কালেক্ট করে আমাদেরকে অন্য ব্রাঞ্চ থেকে এনে আমাদেরকে দিল। সো আমাদের এখানে কেনাকাটা শেষ করে আমরা আমাদের মেইন উদ্দেশ্যে যাচ্ছি। সো চলো, আমরা চলে এসেছি নর্থ টাওয়ার, উত্তরা নর্থ টাওয়ারে। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আনন্দ জুয়েলার্স। তো আনন্দ জুয়েলার্সের উদ্দেশ্যে আমরা এসেছি এখানে, যাতে আমরা অনেক কালেকশনের মধ্যে একটা নিতে পারি। যদিও আমাদের বেশিরভাগ গোল্ড হচ্ছে আনন্দ জুয়েলার্স থেকে কেনা, বাট এখানে এসে এমন একটা অবস্থা যে এত পরিমাণ ভিড় যে দাঁড়াতে পারছিলাম না। মানে তারা সবাই অনেক বেশি ব্যস্ত ছিল। তো ঘুরে ফিরে মনে হলো যে আসলে আমরা একটা জিনিস কিনবো। তো আসলে বেশি ভিড় থাকলে নিজেদের মতো করে দেখতে একটু অসুবিধা তো হয়। তো আমরা কিছু বেবি ব্যাঙ্গেলস দেখলাম এবং কলার সেট দেখলাম। পছন্দ হয়নি বললে ভুল হবে, কিন্তু পরবর্তীতে আমরা ফ্লোরের সব শোরুমগুলো আমরা ভিজিট করেছি। তো অবশেষে আমাদের এই শোরুমের একটা গহনা পছন্দ হয়েছে। সে বিল করতেছে আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছি। তারা একটু আপ্যায়নও করেছিল, যদিও এটা সবসময় করে। চলো তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাই। এটা আবার অন্য একটি দোকান, যেখান থেকে আমরা অন্য একটি গোল্ড কিনেছি। আমি তোমাদের কী কী কিনেছি সেটা পরে দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে। সে এখানেও বিল করছে আর আমি একটু ঢং করছি। একটু স্টাইল না করলে কি হয়। আয়নাটা ঠিক করে দিচ্ছিলাম, বারবার একটু এদিক সেদিক হয়ে যাচ্ছিল।
গোল্ড যে কিনেছি, প্রথম যে দোকান থেকে আমরা গোল্ড কিনেছি সেখানে হচ্ছে আমাদের ভ্যাট এবং মজুরির উপরে কিছুটা ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও আমাদের প্রায় 6,000 টাকার মতো বেশি নিয়েছে। ওরা যে ভ্যাট নিয়েছে সেটা আসলে আমাদেরকে বলেনি, ভ্যাটের কথা উচ্চারণই করেনি, ওরা সরাসরি বলেছিল যেটা গোল্ডের প্রাইস। বাট পরবর্তীতে এই দোকান থেকে নিলাম তখন আসলে ভ্যাট এবং মজুরি কোনোটাই ওরা রাখেনি, ওরা ফ্রি দিয়েছিল। সো আমাদের কেনাকাটা শেষ করে আমরা যাচ্ছিলাম, অলরেডি দোকান বন্ধ হয়ে গিয়েছে, 8:30টার দিকে বন্ধ হয়, পুরো মার্কেটে বন্ধ হয়, লিফটও মানে ভরে ভরে নিচে নামছিল। তো এখন আর কি উপায়, আমাদের হেঁটে হেঁটে নামতে হবে। এই যে একদম ঢুকলো বের হলো, আমরা তো আসলে ঢোকার চান্সই পেলাম না। তো পরে চিন্তা করলাম ইটস ওকে, আমরা হেঁটেই নামি, আসলে উপায় নেই, হেঁটে হেঁটেই নামতে হবে। এখন হেঁটে নামতে যে এত বেশি কষ্ট, আসলে কি বলবো। তারপরে উপায় নেই, মার্কেট যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তো সেই কারণে আমাদের হেঁটে হেঁটে নামতে হচ্ছে। বাসায় যাব, দেন পিকচার তুলে গোল্ডের পিকচারগুলো ভিডিও শেষে অ্যাড করে দিব।